আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। হ্যাঁ, প্রথমে শুরু করব তোমার নাম আর ঠিকানা দিয়া। তোমার নাম বলো আর তোমার আমার নাম গ্রামের বাড়ি কোথায়? সুমনা, আচ্ছা, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ দেশের বাড়ি। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে কেউ নাই, নানুর কাছে বড় হয়েছে। আচ্ছা, নানুর কাছে বড় হয়েছে। তোমার আব্বু আম্মু কী হয়েছিল অ্যাকচুয়ালি? বিশেষ করে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার খারাপ লাগে না? আব্বু আম্মুর কথা মনে পড়ে না? তো লাগবে। আচ্ছা, তোমার বয়সটা কত আপু? আমার বয়স 18। 18। তোমার বাড়ির আশেপাশে কেউ তোমাকে বিয়ে করতে চায় না? মানে এমনি টাকা ছাড়া, যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না? তুমি অনেক সুন্দর, অনেক ভদ্র, উচ্চতা মনে হয় 5 ফিট 4 ইঞ্চি। আমি কি ভুল বললাম? না, তো সব দিক দিয়ে পারফেক্ট, তাও কেউ বিয়ে করতে চায় না? মানে তুমি বলতে চাচ্ছ যে এই যুগে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না নাকি? না। টাকা থাকলে ঠিকই বিয়ে করতে, যৌতুক দিতে পারলে। থাকলে তো ঠিকই বিয়ে। আচ্ছা যাই হোক, তোমার আর যদি সাথে, বাবা মা থাকতো তাহলে তো কেউ তো নিতে জি জি জি, আর তোমার সাথের বান্ধবীদের কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়ে গেছে। তোমার খারাপ লাগে না যে আমার বান্ধবীদের বিয়ে হলো, আমার এখনো বিয়ে হচ্ছে না? মাধ্যমেই মানে আপনাদের কাছে আসছে। ও আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী বা তাজুল একটা ওয়াইফ আছে অসুস্থ বা একটা বাচ্চা আছে, এরকম কোনো ম্যান হলে কি তুমি বিয়ে সাথে করবে? হ্যাঁ, করবো। সত্য বলছো তো? হ্যাঁ, সত্যি। না এখন তুমি অসহায়, তুমি রাজি হলে 2-4 মাস পর, 3 মাস পরে আবার তাকে ভুলে যাবে, ছেড়ে যাবে, তো বেমেনে করবে? না, সত্যি? সত্যি। আচ্ছা, একটা স্বামী একটা স্ত্রীর কাছে কোন ভালোবাসা চায়, মানে ওরকম ভালোবাসা তুমি দিতে পারবে তো? অবশ্যই পারফেক্ট। পাবো না কেন? আচ্ছা, তো স্বামীকে কিন্তু খুশি রাখতে হবে। হ্যাঁ। তুমি তার কাছে ভালোবাসা পাবে, সে তোমাকে ভালোবাসা দেবে নাকি? আচ্ছা, তোমাকে যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার যৌতুক ফ্যামিলি। যৌথ ফ্যামিলি, এমনটা কেন? কারণ আমার তো ফ্যামিলি মানে কেউ নেই, এর জন্য তুমি তাদেরকে বাবার মতো সবাই বা বাবা মার মতো আগলে রাখতে চাও, ফ্যামিলিটাকে তুমি আঁকড়ে ধরে থাকতে চাও, তাই না? দেখ, তুমি তো মুসলমান না? হ্যাঁ, মুসলমান। নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ, নামাজ কালাম পড়া হয়। হ্যাঁ, নামাজ পড়তে হবে মুসলমান যেহেতু। আচ্ছা, তুমি কোন জিনিসটা খেতে ভালোবাসো? আমি যেটা পাই এটাই, মানে মানে আমার গরিব মানুষ তো মধ্যে এরকম কোনো- চাহিদা নেই, না, ডাউল ভাতেই খুশি। হ্যাঁ। ও যাই হোক, তোমার স্বামী অনেক খুশি হবেন যে আমার ওয়াইফের কোনো চাহিদা নেই, ডাউল ভাতেই আনাপ নাকি? আচ্ছা, কোনো প্রবাসী তোমাকে বাইরে নিয়ে যেতে চায়, ইউরোপ, আমেরিকা বা যে কোনো দেশে হোক বাইরে, তুমি কি যাবে কি না? অবশ্যই আমার স্বামী যদি আমার নিয়ে যায়, ভালো থাকতে চায়, তাহলে তো তোমার আমার স্বামী সুখী তো আমার সুখ। পারিবারিক কোনো সমস্যা হবে না তো? কেউ বাধা দেবে না, কেউ না করবে না? না। ও আচ্ছা, যাক। আচ্ছা, তোমার অনেকে আছে যে 5 লাখ 10 লক্ষ টাকা কাবিন তুলে 2-4 মাস পরে তার ডিমান্ডের টাকা ঘুরে চায়, অশান্তি করে। তুমি এমনটা কিছু করবে স্বামীর না, সাথে? আমার স্বামী যদি আমাকে বলে 1 টাকা দিয়ে মানে দেন বহন মানে আমার দিবে, ওইটাই আমি রাজি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। অনেক সুন্দর কথা বলছো, খুবই ভালো লাগলো। কেন 2-4-5 লক্ষ টাকা কাবিন উঠাবে না? কাবিন দিয়ে তো মানুষ দিয়া দিয়া পানি খায় না। ও, তুমি চাচ্ছ যে ভালো একটা মন, সে ভালোবাসলে আমি আনাপ, টাকা পয়সা দিয়ে কী করবো নাকি? তো যাক, তুমি কি ফোন আদৌ কিনেছো? না, আমার এখন ফোন নাই। এখনও তুমি ফোন কিনোনি না? মেয়েটার কোনো ফোন নেই, 2-4-5 মিনিটের মধ্যে কার জীবন গল্প শেষ করা যায় না। নেক্সটে আবার আসবো আপনারা চাইলে। তো ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবে না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।